হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম রাম ঠাকুরের বাড়ি, শরীয়তপুর। এটা তো এখানে আসছিলাম আমার এক দিদি, ওই যে দিদি দেখা যাচ্ছে। আমরা দুই ফ্যামিলি গিয়েছিলাম ওখানে। তো এই দিন পূজার দিন ছিল না, সেই জন্য লোকজন খুব একটা ছিল না, কম লোক ছিল, তাও কম ছিল না একেবারে। অনেকটা এরিয়া নিয়ে, তো সেই জন্যই লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না। এদিক ওদিকে ঘোরাফেরা করছে, অনেকে মন্দিরের কাছে বসা আছে। তো এখানে একটা দারুণ একটা ব্যাপার, যেটা আমি আগে কখনো তেমন দেখি নাই। আর আমাদের ওইদিকে এরকমের সিস্টেম নাই। আমাদের ওইদিকেও অনেক বড় বড় মন্দির আছে, তো এরকমের সিস্টেম নাই। এখানে এসে যা শুনলাম যে এখানে যদি প্রসাদ নিতে হয় তাহলে টাকা দিতে হয়, তার বাবদ প্রসাদ নিলে এখানে জন প্রতি লোকের 150 টাকা করে নেয় খাবারের জন্য। তো আরেকটা জিনিস খুব অবাক লাগলো, যখন সবাই খেতে বসলাম তখন না সবাইকে কে টাকা দিল সেটা আবার চেক করতেছিল। প্রত্যেকের কাছে একটা করে কাগজ ছিল। তো অবাক লাগলো, সিস্টেমটা ভালো, কারণ মন্দিরের কাজে অনেক সময় টাকার প্রয়োজন হয়, তখন এখান থেকে হয়তো বা টাকা নিয়ে মন্দিরের কাজে লাগায়। তো একটা কথা না বললেই নয়, এখানের প্রসাদ কিন্তু অপরূপ স্বাদ। সত্যি আমার খুব ভালো লেগেছে, আর যারা যারা আমার সাথে গিয়েছিল তাদের অনেক পছন্দ হয়েছে। প্রথমেই আমাদের খাবার থালায় দিয়ে দিল 1 পিস লেবু, 2টা কাঁচামরিচ, 2 লবণ। তারপরে দিল 2 চামচ ভাত। তারপরই দিয়ে দিল 2টা বড়া। তো বড়া 2টা দুর্দান্ত স্বাদ ছিল। তারপরে দিয়ে দিল একটুখানি ডাল, ডালও খুব স্বাদ ছিল। তারপরে দিয়ে দিল একটু শুক্তা, শুক্তাও খুব ভালো লাগছিল। তারপরে দিয়ে দিল নিরামিষ, সেটাও অনেক ভালো ছিল। তারপরে দিল চাটনি, চাটনির পরে শেষমেশ দিল মিষ্টান্ন। এত মজা ছিল খাবারটা, বলার মতো না। প্রসাদ তো প্রসাদই হয়, সেটা প্রসাদের মতোই স্বাদ, খুবই ভালো খেতে ছিল। খাবার শেষে না প্রচন্ড খারাপ লাগতেছিল। খাবার শেষ হয়ে যায় তখনই একটা পাগলি মেয়ে এখানে দাঁড়িয়েছিল, তাকে তাড়িয়ে দিয়েছিল ওনরা। বারবার আসছিল আর বারবার তাড়িয়ে দিয়েছিল। তো এটা তো মন্দির, সবার জন্যই প্রসাদ প্রযোজ্য, দেওয়াটা উচিত ছিল মনে হয় আমার মতে। ভগবানের জায়গা তো সবার জন্যই সমান, সে তো আর বোঝে না এখানে টাকা দিয়ে খেতে হয়। তার কিছুক্ষণ সময় পরে আমরা চলে আসলাম ছোট একটা রেস্টুরেন্টে। সেখানে একটু পার্কের মতো সিস্টেম করা আছে। তো মামনি ছিল আমাদের সাথে, ওই দিদির মেয়ে। সে অনেক পার্কে যাওয়ার জন্য বিরক্ত করতেছিল। নড়িয়া একটা পার্ক আছে সেখানে, তো তার বাবা অনেকটা টাইম লাগবে সেই জন্য নিয়ে যায়নি। তো মামনি কান্না করতেছিল, এমন সময় বাঁধলো একটা ছোট একটা রেস্টুরেন্ট। তো তার নিচে একটু পার্কের মতো করা ছিল, এই সেই জায়গা। এখানে এসে মামনির মনটা পুরো ভালো হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাফালাফি করতেছে, বারবার ওই লাফটার উপরে উঠতেছে আর নামতেছে। আর এখানে এসে একটা সুন্দর একটা নৃত্য করেছিল। তো এখানে পরিবেশটা এতটা ভালো লাগতেছিল যা বলার মতো না। এখানে আসলে আপনার ফ্যান চালানো লাগবে না। তো পরিবেশটা কেমন লাগলো সবাই একটু বলবেন। সবাই ভালো থাকবেন।